আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিও শুরু করার আগে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আর চলুন দেখি সিঁদুরের মূল্য সিরিয়ালের আজকের 124তম এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই বাড়িতে আগুন লেগে গেছে। সবাই উৎকণ্ঠটায় চিৎকার করছে আর অনু একপাশে দাঁড়িয়ে আছে। মিশরি আর অর্জুন মিলে লোহার শিক বাঁকা করে আর মিশরি সেই ফাঁকা জায়গা দিয়ে অনেক কষ্ট করে বেরিয়ে আসে। তারপর দাদিকে উদ্দেশ্য করে বলে, দাদি চাবিটা দিন। এটা শুনে দাদি চাবিটা ছুঁড়ে মারে মিশরির দিকে, কিন্তু চাবিটা গিয়ে পড়ে আগুনের মাঝে। অন্যদিকে অনু মনে মনে হেসে ওঠে। এদিকে দাদির বোন অচেতন হয়ে রুমের ভিতরে পড়ে যায়। সেটা দেখে সবাই ভয় পায়। মিশরি আগুনে হাত পুড়িয়ে গরম চাবিটা হাতে নেয়, যন্ত্রণায় চিৎকার করে ওঠে। তবুও কষ্ট করে রুমের দরজা খুলে দেয়। দাদির বোনকে অনেক কষ্টে দাঁড় করিয়ে আস্তে আস্তে রুম থেকে বের করে নিয়ে আসে দাদির কাছে। দাদির বোনকে দাদির হাতে তুলে দিয়ে মিশরি একে একে সবার রুমের দরজা খুলে দেয়। সবাই দৌড়ে আসে, দাদির কাছে জড়ো হয়। অর্জুন বলে, দাদিকে রুমে নিয়ে যেতে হবে। অর্জুন দাদিকে ধরে রুমে নিয়ে গিয়ে শুয়ে দেয়। অন্যদিকে অনু চিন্তায় পড়ে যায়, যদি কেউ জানতে পারে আমি আগুন লাগিয়েছি তাহলে আমি শেষ। সে তেলের বোতল লুকাতে ঠাকুর ঘরে যায়। মিশরি পিছন থেকে সব দেখে ফেলে। সে অনুর পেছনে গিয়ে চুল ধরে টেনে ধরে আর বলে, তুই বুদ্ধিমতী ছিলি, এখন ক্রিমিনাল হয়ে যাচ্ছিস, তুই মানুষ মারবি। অনু বলে, আমার উদ্দেশ্য কাউকে মারা নয়, আমার উদ্দেশ্য তোকে হারানো। এই বলে সে মিশরির চুল ছাড়াতে চায়। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। হঠাৎ হাত লেগে পুজোর ডালা পড়ে যায়। অনু মিশরিকে ধাক্কা দিয়ে ফেলে চলে যেতে গেলে তার পা সুতোয় জড়িয়ে পড়ে যায়। ফলে হাতে থাকা বোতলটা গিয়ে পড়ে মিশরির হাতে আর অনু দৌড়ে পালিয়ে যায়। অন্যদিকে দাদির বোনের জ্ঞান ফিরে আসে। সবাই বলে, দাদি আপনি ঠিক আছেন? দাদি বলেন, আমি ঠিক আছি, চিন্তা করো না। অর্জুন বলে, দাদি এবার আপনি মিশরিকে দোষ দিতে পারবেন না, সে আমাদের সঙ্গে রুমে ছিল। দাদি অবাক হয়ে বলে, তাহলে আগুনটা অনু লাগিয়েছে? দাদির বোন বলে, তুই মূর্খ, এখন আগের কথা বলছিস। দাদি আবার বলে, প্রমাণ আছে তোমাদের? তখন মিশরি বলে, আমার কাছে প্রমাণ আছে। মিশরি কথা বলার আগেই হঠাৎ এক চরের শব্দ শোনা যায়। সবাই পিছনে ফিরে দেখে অনু দাঁড়িয়ে আছে আর বাড়ির কাজের লোককে কলার ধরে বলছে, বল তুই আগুন লাগিয়েছিস। কাজের লোক বলে, আমার হাত থেকে তেলের বোতল পড়ে গিয়েছিল, জানি না কিভাবে আগুন লেগেছে, আমি ইচ্ছে করে করিনি। অনু বলে, এখনই তুই বাড়ি থেকে বের হয়ে যা, আর কোনোদিন যেন না দেখি। আমরা দেখতে পাই অনু কাজের লোকটাকে টাকা দিচ্ছে আর বলছে, এই কথা বলবি তুই আগুন লাগিয়েছিস। সবকিছু দেখে মিশরি অবাক হয়ে তাকিয়ে থাকে অনুর দিকে। তারপর সিন ক্রিয়েট হয়। আমরা দেখি মিশরি রুমে দাঁড়িয়ে মনে মনে বলছে, আজ সবাইকে বাঁচালাম, কিন্তু সামনে কি হতে চলেছে। তখন রুমে অর্জুন আসে। মিশরিকে বলে, তোমার হাতটা দেখি। মিশরি বলে, আমার হাতে কিছু হয়নি তো, কি দেখবে। এখানেই আজকের পর্বের সমাপ্তি। বন্ধুরা, যদি এপিসোডটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখে যান আগামী পর্বে অনুর শাস্তি কী হওয়া উচিত।